আলহামদুলিল্লাহ, নতুন বছরে নতুন দায়িত্ব পেলাম আর এই দায়িত্ব পালন করতে হবে বহু বছর ধরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি খুশির, অনেক বেশি ভালো লাগার। আজকে 6 জানুয়ারি 2025 সাল আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমাদের জন্য। কোন সেই স্পেশাল দিন অবশ্যই সেটা জানতে পারবেন। তো যেহেতু আমার লেট নাইট ঘুমাতে হয়, বাচ্চারা খুব একটা ঘুমাতে চায় না, তো অনেক রাতে ঘুমাতে যাওয়ার পর সকালে ঘুম থেকে একদম উঠতে ইচ্ছে করে না। তো আমার হাজবেন্ড সকাল সকাল দেখতেছি আমাকে খুব ডাকাডাকি করতেছে, তো ডেকে বলতেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বাচ্চাদের তোলো এবং রেডি করা, প্লাস তুমি নিজেও কিন্তু রেডি হবা। তো কি করবো, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ব্রাশটা করলাম, তারপরে বাচ্চাদের রেডি করায় নিলাম। তো রেডি করানোর পর আমার ছেলের মুখ থেকে শুনুন আজকের কোন স্পেশাল সেই দিনটা। কোথায় যাবে বাবা? স্কুলে যাব। আজকে প্রথম দিন। আচ্ছা প্রতিদিন টাটা দাও। চাচা সবাই দোয়া করবে। করবে। তোমার জন্য অনেক দোয়া রইলো বাবা, ঠিক আছে? আচ্ছা তোমার জন্য দোয়া রইলো বাবা। আমি আছি। আমার ছেলের প্রথম স্কুলের দিন আজকে, স্কুলে যাচ্ছে, সবাই দোয়া করবেন। আর এই যে ভাই বোন দুজনে কিন্তু যাচ্ছে। আসো, চলে আসো, তোমরা দুজন চলে আসো, চলে আসো, চলে আসো, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, আসো আসো, তাড়াতাড়ি আসো। সৎবাবু স্কুলে যাচ্ছে, সৎবাবু। সাফামনিও যাচ্ছে সাথে, এই যে সাফামনির আম্মু যাচ্ছে। বাবা টাটা দাও সৎবাবু। হ্যাঁ, কোথায় যাচ্ছ? বলে স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি। ওয়াও, টাটা দাও। চাচা তো সবাই মিলে ফাইনালি আমার ছেলের স্কুলে চলে আসছি, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে কোনো রকম খাওয়া দাওয়ার সুযোগ পায় নাই, কারণ ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করার সুযোগ পেয়েছিলাম। আর বাচ্চাদের রেডি করাতে বুঝতেই তো পারেন যে অনেক লেট হয়ে যায়, যেহেতু আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠতেই লেট করে। তো তাদেরকে ঘুম থেকে উঠাইছি, রেডি করাইছি, আমরা রেডি হয়েছি, তারপরে কিন্তু চলে আসছি। তো ভেবেছিলাম যে খুব একটা হয়তো নতুন নতুন ক্লাস, খুব একটা বেশি ক্লাস হবে না, কিন্তু না, টানা হচ্ছে দুপুর পর্যন্ত ক্লাস হয়েছিল। আর এই যে এতক্ষণ আমরা না খেয়েছিলাম, তো মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া করেছি, বাচ্চাদের খাওয়াইছি অবশ্য। তো দেখা যাচ্ছে যে এখানে আসার পর যেটা বিপত্তি ঘটেছে সেটা হচ্ছে আমার ছেলে তো কখনো স্কুলে যায় না, তো স্কুলের নিয়ম কারণ সম্পর্কে সে একদমই কিছু জানে না। তো সেই চিন্তা থেকেই আর কি আমরা খুবই টেনশন করতেছিলাম। আমার বাবাও এই জন্য বললো যে যেহেতু স্কুলের প্রথম দিন তোমাকে আসতেই হবে, তোমাকে ছাড়া ছেলেকে একদম হ্যান্ডেল করা যাবে না। আমি আসছি, খুব ভালো হয়েছে, কারণ আমার ছেলেকে ওর বাবা কোনোভাবে হ্যান্ডেল করতে পারতেছিল না। আমি স্টিল 3 ঘন্টা ওর ক্লাস ওকে কোলে নিয়ে বসেছিলাম। একবার দেখা যাচ্ছে ওর ম্যাম কোলে নিচ্ছে, একবার আমি কোলে নিচ্ছি, আবার দৌড়ে চলে যাচ্ছে ওর বাবার কাছে, কখনো বলছে বাঁচাও, কখনো বলছে আমাকে ছেড়ে দাও, আমি পড়বো না। মানে এই যে অনেকগুলো কথা, এগুলো খুব হাসাহাসি আমরা করতেছিলাম, কারণ কি আমার ছেলে অনেক বেশি দুষ্টু, এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে থাকতে পারে না। তো টানা 3টা ঘন্টা ক্লাস কিভাবে করবে? মাঝে যেহেতু টিফিন ছিল, তো টিফিন টাইম আমরা টুকিটাকি কিছু একটা খেয়ে নিয়েছিলাম, তারপরে ভাতের কথা তো থেকে যায় বলেন। তারপরে যাবে এখানে বসেছিলাম। তবে এখানে বসে বসে কিন্তু আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গিয়েছিল। সেই 20 বছর আগে আমরা এরকম ভাবে নিয়ম কানুন করে কিন্তু স্কুলে আসতাম, যেতাম, কত সুন্দর। কিন্তু আমার ছেলে হয়তো একটা সময় শিখে যাবে। তোমার ছেলের জন্য সবাই অনেক বেশি দোয়া করবে, যেহেতু স্কুল জীবনের প্রথম দিন, আজকে থেকে শুরু হলো ওর জীবনের একটা অন্যতম দিন। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, সুশিক্ষায় যেন শিক্ষিত হতে পারে, জীবনে যেন অনেক বড় হতে পারে।